বিবাহের উপর কর আরোপের বিরুদ্ধে রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সাধারণ ছাত্র জনতা। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম মাইনি। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিবাহের উপর কর আরোপ করা হয়, যা ইসলামের পরিপন্থী। তাই অনতিবিলম্বে বিবাহের উপর কর প্রত্যাহার করে তা বাতিল করতে হবে এবং 7 কর্মদিবসের মধ্যে তা বাস্তবায়ন না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। আপনারা জানেন যে বিগত 2016 সনে বিবাহের উপর কর আরোপ করা হয়, যেখানে প্রথম বিবাহ থেকে নিয়ে চতুর্থ বিবাহ পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন স্তরের কর আরোপ করা হয়েছে, যেটি একটি সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সে বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হয়তোবা এই আইন করেছে। সে একটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে, আমরা বাংলাদেশ সম্প্রীতি দেশ, এটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলে আমরা জাতীয় ঐক্যকে ধরে রাখবো, সেটা ঠিক। তবে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে একটা ইসলামিক অনৈতিক নিয়ম চাপিয়ে দিবে, সেটা বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আবেদন জানাই, সে আইন যেন অনতিবিলম্বে বাতিল করে। বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে আবেদন থাকবে, অনতিবিলম্বে আমরা 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছি, আগামী 1 সপ্তাহের মধ্যে এই আইন প্রত্যাহার করে নতুন আইন, কোনো ট্যাক্স মুক্ত বিবাহের আইন যেন পাশ করা হয়। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি এই বিষয়টির সিদ্ধান্ত না আসে, তাহলে তারা পরামর্শক্রমে আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য থাকবে।